नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमार यूट्यूब चैनेले। आज आमी पार्थसार स्कूल बॉयज एंड गार्लस हाई स्कूल এই স্কুলটি আপনাদেরকে ঘুরে দেখাবো। অনেক বছর পর এই স্কুলে এলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখাই আর আমিও ঘুরে দেখি। আর এই সামনে যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটি হলো এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় গুরুদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আর আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, যারা যারা চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা যারা এই স্কুলে পড়াশোনা করেছে অবশ্যই কিন্তু কমেন্টে স্কুলের নামটা লিখতে ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের সকলের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। আর আমরা যখন স্কুলে পড়তাম তখন এইটা ছিল স্কুলের অফিস ঘর, এখন চেঞ্জ হয়ে গেছে, দেখাবো আপনাদেরকে। এইটা হলো সেই অফিস ঘর। আর এখানে এনসি শেখানো হচ্ছে। আর এই সেই পুরনো বট গাছ। আবার এখানে শুরু করলাম কারণ ওরা এখানে ডেকেছিল। যাই হোক, চলুন। আর এই তো এই বসার জায়গাগুলো দেখে অনেকজনকার অনেক কিছু মনে পড়ে যাবে, যারা যারা এই স্কুলে পড়েছো। এগুলো সেই বসার জায়গা। এইখানটাতে ছিল আমাদের স্পেশাল বসার জায়গা, এইখানটি। আর এখানেও বসতাম। আর এই সেই যে ধরে সবাই ছোটোবেলা সব এখানে দোলনার মতো ঝুলতাম। আর এই হচ্ছে নতুন এইসব স্কুলগুলো তৈরি হয়েছে। এই স্কুলগুলো সব নতুন তৈরি হয়েছে, এখন কালার চলছে। আর এখন এইটা হলো পার্থ স্যারের স্কুলের অফিস ঘর। এই স্কুলটির অফিস ঘর আর কি। পুরোনোর সময় ওখানে ছিল, এখন এটা অফিস রুম। আর এটি হেড স্যারের অফিস রুম। আর এটি পানীয় জলের ব্যবস্থা, এখনো হয়তো কেউ খায় নাকি জানি না ঠিক। আর এই হলো সেই বিল্ডিং। এই রুমেতে আমরা ক্লাস করিনি, আমাদের ওই সাইডে রুম ছিল। আর তো স্কুলটা খুবই বড়, মানে ছোটোখাটো স্কুল না, অনেকটাই বড়। পার্থ স্যারের হাই স্কুল অনেকটাই বড়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা KW বিল্ডিং বলা হয়। কেন আপনাদেরকে দেখাচ্ছি, একটু প্রথমে দিয়ে সরে আসি। এই তো এখান থেকে এইটা ডাব্লু আকৃতির এই বিল্ডিংটার আকৃতি করা হয়েছে বলে এই স্কুলের এই রুমটিকে ডাব্লু বিল্ডিং বলা হয়। এই বিল্ডিংটিকে এইখান থেকে শুরু করে এইটা। চলুন এরপরে আপনাদেরকে ওদিকে একটু দেখাই। ক্লাসরুমটা এখন বন্ধ আছে। এইখানে আমরা ক্লাস করেছি যখন আমরা ক্লাস 11-এ পড়তাম, তখন এখানে এক আধবার ক্লাস করেছি। বাকি সময় আমাদের উপরেই ক্লাস হতো আর কি, এখানে ক্লাস হতো না। বাকি সময় আমাদের উপরেই হতো। এখানে ক্লাস 7-এ ক্লাস করেছি। ক্লাস 7 আমরা এখানে পড়েছি, যখন ক্লাস 7 পড়তাম। এখন ক্লাসরুম 6 করেছি, এটা দেখতে পাচ্ছি। আর এই একটা ক্লাসরুম। আর এখানে স্বামী বিবেকানন্দজির ছবি লাগানো আছে। আর এটা উপরে যাওয়ার মেন গেট, যেটা এখন আপাতত বন্ধ আছে। আমরা এখানেও, আর আমাদের টিফিন খাওয়ার মেন জায়গা ছিল এইখানটাতে আমরা বসতাম। এখন কাঠ রেখেছে। এর প্রথম গেট ছিল না, বন্ধ ছিল। গেট ছিল না, খোলা ছিল, এখন আপাতত বন্ধ আছে। আর এটা ছিল আমাদের ক্লাস 5-এর রুম। এখানে ক্লাস 5-এর রুম হতো যখন আমরা পড়তাম। ক্লাস 5-এর রুম।
আমাদের একটা ছিল কি, এইদিকে মেন গেট ছিল, এই তো আপনাদেরকে দেখায় এখানে মেন গেট। যদি ক্লাস না করার কারো থাকতো, সে ক্লাস মাস্টার এইদিকে ঢোকা মাত্রই এইদিকে হয়ে সব পালিয়ে যেত, মানে আমরা অনেকবার পালিয়েছি আর কি। আর এইটা হলো ক্লাস 5-এর রুম ছিল, যখন আমরা ক্লাস 5-এ পড়তাম তখন এইদিকে বোর্ড ছিল, এখন ঘুরে গেছে বোর্ড, এই তো এই ধারে হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন এইদিকে ছিল বোর্ড, মনে হচ্ছে ঠিক আর মনে নেই ততটা। তো এই তো এখানে বোর্ড এখন। আর এটা ছিল ক্লাস 5-এর রুম, আমরা যখন পড়তাম তখন এখানে অনেক গাছ ছিল, অনেক গাছ ছিল। এখন রুম হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, স্টেজের মতো করেছে। এই তো স্টেজের মতো। আর এখানেও কিছু ফাঁকা রুম করেছে সাইকেল টাইকেল রাখার জন্য, হয়তো সাইকেল টাইকেল রাখার জন্য এখানে কিছু ফাঁকা রুম করেছে। আর এইদিকে আমরা আসতাম, আমাদের আসার মেন রাস্তা ছিল এইদিকে, দেখায় আপনাদের। এই তো এইদিকে আমরা হেঁটে হেঁটে আসতাম, সাইকেল নিয়ে তো ছোটোবেলায় অত আসতাম না, তো সাইকেল নিয়ে আসতাম না, হেঁটে আসতাম। ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা দিকে হয়ে আমরা এই রাস্তা ধরে আমরা এদিকে হয়ে স্কুল আসতাম। তখন এরকম বাউন্ডারি গেট ছিল না, ফাঁকা ছিল। আর ঠিক স্কুলের পেছনে রয়েছে একটা পুকুর। এই তো পুকুরের আকৃতিও বিশাল, এই স্কুলের পেছনে পুকুর। আর এই গেট দিকে আমরা ভিতরে যেতাম। আর এটা স্কুলের রান্নাঘর, এখানে সব রান্না বান্না করা হয়। এই তো এখানে সব রান্না করা হয়। আর এটা সাবমার্সিবল, এটা আম গাছ একটি। আর এই তো ভাই দাঁড়িয়ে আছে, ওরই বই নিতে এসছে, ব্যাগ হাতে, ছোট ব্যাগ থলি হাতে। ভর্তি হয়ে গেছে ক্লাস 6-এ, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে বলতে এখানে ক্লাস 5 লিখে দিয়েছে ভুল করে। তো যাচ্ছি একটু ঠিক করে নিয়ে আসি। এই তো ঠিক করে নিয়ে চলে এসেছি ক্লাস 6। এরপরে বই নিয়ে নিতে হবে। ভর্তির পয়সা লেগেছে 240 টাকা, সরস্বতী পুজোর চাঁদা 30 টাকা, আর 30 টাকা ফর্ম ফ্রি। তাহলে মোট টোটাল 60 টাকা, মোট 300 টাকা ভর্তিতে মোট 300 টাকা লেগেছে। আর এই তো বই দিয়ে দিয়েছে, বই নিয়ে দাঁড়িয়ে আছে, এতগুলো বই নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাগে ভরা। বস বন্ধুরা, এখানেই তাহলে ভিডিওটা শেষ করলাম। আর এই তো বই নিয়ে আমাদের হয়ে গেছে, অনেকগুলো বই দিয়েছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা স্কুলে পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর